ক্যালেন্ডারের পাতায় ২ বছর আগে জুলাই শেষ হয়েছে ঠিকই, কিন্তু রক্তাক্ত সেই অধ্যায়ের স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে অনেকে। তাদেরই একজন নারায়ণগঞ্জের মাহবুব। স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ২ চোখই হারিয়েছেন তিনি। স্বামীর এমন অসহায় অবস্থায় ছেড়ে গেছেন স্ত্রীও। মাহবুব যেন এখন বেঁচে থেকেও জীবন্ত লাশ। মাহবুবের জীবনের যুদ্ধের গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন দুর্লভ মজুমদার। শখের ফটোগ্রাফার মাহবুব জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন রাজপথে। স্লোগান ও প্রতিরোধের পাশাপাশি চালু ছিল তার মোবাইল ক্যামেরার শাটার। আন্দোলনকারীদের বিভিন্ন ছবিকে আর্কাইভে রূপ দিতে সতর্ক ছিল মাহবুবের হাত। ঠিক এমন সময়ই পুলিশের ছড়া গুলি লাগে তার বাম চোখে। একটি গুলিতেই ছিঁড়ে যায় চোখের রেটিনা ও নার্ভ। মুহূর্তেই অন্ধকার নেমে আসে মাহবুবের পৃথিবীতে। গুলি এক চোখে লাগলেও কার্যকারিতা হারায় ২ চোখই। দেশ বিদেশে চিকিৎসা নিয়েও আর দৃষ্টি ফেরেনি। পুলিশ কুইয়া সেটা দেখবো, তারপর আমরা ওইখান থেকে বের হবো, এরকম পরিস্থিতি। সো আমি দেখার জন্য আমি জাস্ট আমার মাথাটা একটু অ্যাঙ্গেল করি, জাস্ট এই সাইডটারে বের করি। সো ওই বের করার ১-২ সেকেন্ডের মধ্যেই একটা ফায়ার আসে। মানে ফায়ারটার সাথে সাথে আমি সেন্সলেস হই না, আমি মাটিতে পড়ে যাই। ফার্স্ট ওই গুলি লাগার সাথে সাথে থেকে আমি দেখতে পাই না। মাত্র একটি গুলিতে পুরো পৃথিবী বদলে যায় মাহবুবের। গত ২ বছর ধরে কারো সাহায্য ছাড়া চলতে পারেন না মাহবুব। আমি গুলি খাইছি সেটাই আমি রিয়েলাইজ করছি অনেকক্ষণ পরে। বাট মানে ফরচুনেটলি যদি আমি সেখানে ডেড হয়ে যেতাম, এটা বেটার ছিল আমার জন্য। কারণ এই যে কষ্টসাধ্য জীবন কাটাচ্ছি, বাবা মার সামনে সন্তান যখন মানে ডিসেবল হয়ে ঘুরে, তখন সেটা নিজের থেকে বাবা মার উপর অনেক বেশি কষ্টসাধ্য। কারণ নিজের একটা ভালো সন্তান হঠাৎ করে ডিসেবল হয়ে গেছে, তখন সেটা তাদের ভিতরে কতটা ইম্প্যাক্ট পড়ে সেটা আমি রিয়েলাইজ করি, বাট তারা কখনো আমাকে বুঝতে দেয় না। এমন অসহায় পরিস্থিতিতে নিজের প্রাণপ্রিয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। ছেলের এই করুণ পরিণতিতে দিশেহারা তার পরিবারও। সত্যিকার অর্থে বলতে কি, টাকার মেশিন যখন নষ্ট হয়ে যায় তখন আসলে খুব কম মেয়েই একটা ছেলেকে সাপোর্ট দেয়। তার ফ্যামিলির ভাষ্য ছিল তার মেয়েকে তো আর অন্ধ ছেলের সাথে বিয়ে দেয় নাই। অনেক কষ্ট হয়, মানে ঘুমও আমার হয়। ঘুমাইতে গেলে যখন চোখটা বন্ধ করি তখন ওর জিনিসটা অনুভব হয়। আজকে ২ বছর, কত ২২-২৩ দিন হবে দেখতে পায় না, যে কিরকম লাগে এই জিনিসটা। আমি খুব, আমার কাছে খুবই কষ্টকর হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও হার মানতে রাজি নন মাহবুব। জীবন সংগ্রামে টিকে থাকতে বর্তমানে তিনি দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। তার চাওয়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু একটা করা, সেই সাথে জুলাই শহীদ ও যোদ্ধাদের সঠিক মূল্যায়নের দাবিও জানান তিনি। আমি একজন জীবিত লাশ, আমাকে যেখানে হাত ছেড়ে দিবে আমি সেখানে স্টিল দাঁড়ায় থাকতে হবে, আমি ডাইনামামে মুভ করতে পারবো না। সো আমার মতো জীবিত লাশ যারা আছে এদেরকে যাতে মূল্যায়ন করে, আমাদেরকে সঠিক মর্যাদা এবং সেফটিটা যাতে আমরা সঠিকভাবে পাই, সেই আশাই করে আমরা স্যারের কাছে। পড়ালেখার পাশাপাশি ছবি তোলার শখ ছিল মাহবুবের। আন্দোলনের দিনও ছবি তুলেছিলেন। গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে তোলা তার জীবনের এই শেষ ছবিটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান মাহবুব। আমার আসলে ছবি তোলার খুব শখ ছিল। আমার লাস্ট একটা ছবি আছে, আমি ছবিটা তারেক জেলে দিতে চাই। তার সাথে আমার দেখা হোক বা না হোক, আমি এই ছবিটা তারেক দিতে চাই। আশিক মাহমুদ, ৭১, নারায়ণগঞ্জ।